নির্বাচনমুখী কর্মসূচির পথে চলার সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। গত সোমবার স্থায়ী কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়। সংস্কার প্রশ্নে অতিরিক্ত জটিলতায় না গিয়ে দ্রুত নির্বাচনমুখী কর্মসূচির দিকে যাওয়াকেই যৌক্তিক মনে করছেন দলটির নেতারা। একই সঙ্গে শিগগিরই নির্বাচনী ইশতেহার প্রণয়ন ও প্রার্থী বাছাইয়ের দিকেও মনোযোগ দেবে দলটি। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। আগামী ফেব্রুয়ারির শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনকে সামনে রেখে ২৮ আগস্ট রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন। বেশিরভাগ রাজনৈতিক দল এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও কিছু রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে নির্বাচনকে তাড়াহুড়ো মনে করছে। এই অবস্থায় কিছু দলের বিরোধিতা থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটির সভায় দীর্ঘ আলোচনা শেষে দলকে নির্বাচনমুখী করতে নীতিগত সিদ্ধান্ত হয়। সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। জুলাই জাতীয় সনদ বা সাংবিধানিক সংস্কার প্রশ্নে বিএনপি ইতোমধ্যেই দলীয় অবস্থান স্পষ্ট করেছে বলে বৈঠকের আলোচনায় উঠে আসে। সিদ্ধান্ত হয় এই বিষয়ে কোনো বাকি উদ্যোগ না নিয়ে অপেক্ষা করার। একই সঙ্গে সরকারের সিদ্ধান্ত বা জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব স্পষ্ট না হওয়া পর্যন্ত নির্বাচনমুখী কর্মসূচি জোরদার করার বিষয়ে মত দেন দলটির নেতারা। তাদের মতে এতে অন্য কোনো শক্তি যেন নির্বাচনমুখী পরিবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সেটি বিএনপির কৌশল। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। স্থায়ী গণমাধ্যমে স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকব। সংস্কারের ব্যাপারে সরকার যা খুশি করুক, ভবিষ্যতে যাতে আইনি জটিলতা না হয় সেটি বিএনপির চাওয়া। এর আগে স্থায়ী কমিটির একটি সভায় সারা দেশে নির্বাচনী ঢেউ তৈরির নীতিগত সিদ্ধান্ত হলেও ঐকমত্য কমিশনের আলোচনা শেষ না হওয়ায় বিএনপি মাঠের কর্মসূচি থেকে বিরত ছিল। এদিকে জামায়াতে ইসলামী আন্দোলন সহ ৭টি দল জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজনের দাবি তুলে কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপি মনে করে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা অসমাপ্ত রেখেই এই কর্মসূচি ঘোষিত হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষের কৌশলের বিপরীতে মাঠের কর্মসূচি দিয়েই জবাব দেওয়া প্রয়োজন বলেও মত দলটির নেতাদের। তাদের মতে মাঠে নির্বাচনী হওয়া উঠতে শুরু করলে বিরোধীদের চক্রান্ত ও অযৌক্তিক দাবি হারিয়ে যাবে। স্থায়ী কমিটির সভায় নির্বাচনী ইশতেহার তৈরির বিষয়েও আলোচনা হয়। শিক্ষা, স্বাস্থ্য, অর্থ-বাণিজ্য, পররাষ্ট্র, কর্মসংস্থান সহ খাতভিত্তিক বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া হয়েছে ইশতেহার প্রণয়নে। সালাউদ্দিন আহমেদ বলেন, এবারের ইশতেহারের জনপ্রত্যাশা পূরণের পাশাপাশি সংস্কার বাস্তবায়নমুখী অঙ্গীকার থাকবে। এছাড়া জাতীয় পার্টিকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিও আলোচিত হয় সভায়। বিএনপি নীতিগতভাবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিপক্ষে, যেটি তার প্রধান উপদেষ্টার সঙ্গে ইতিমধ্যে আলোচনা করেছে। সব মিলিয়ে বিএনপি এখন নির্বাচনমুখী কর্মসূচির দিকে এগিয়ে যাওয়াকেই যৌক্তিক মনে করে। তাই হয়তো নতুন কর্মসূচি নিয়ে দ্রুত রাজপথে দেখা যাবে বিএনপিকে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।